আমি কেন আনবো না জানো? আমি আগামী কলিযুগের মানুষের কথা ভাবছিলাম। শোনো বিনোদিনী, আগামী কলিযুগে মানুষের মুক্তির পথ নাই। সত্যযুগে মানুষ মুক্তি পেয়েছে তপস্যা করে, 1 বছর নয়, 2 বছর নয়, ঘর ছেড়ে বনে গিয়ে এক জায়গায় 20,000 বছর, 30,000 বছর বসে বসে ধ্যান করে তবে তারা পাপ থেকে মুক্তি পেত। কিন্তু কলিযুগে নাস্তেব্য ইয়া হবে না। হরি বল। হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে কলিযুগের মানুষ বাঁচত কতদিন? আস্তে আস্তে সত্যযুগে, ছোট করে, সত্যযুগের মানুষ বাঁচত কতদিন? 1,00,000 বছর। এই 1,00,000 বছরের মধ্যে 20,000 কি 30,000 বছর সাধনা করতে যেত, বাকি জীবনটা তারা সুখে কাটাত। বিনোদিনী, ত্রেতা যুগে মানুষ পাপ থেকে মুক্তি পেত যাগ যজ্ঞ ক্রিয়া করে, কিন্তু কলিযুগে নাস্তে ইয়া হবে না। কারণ কলিযুগে যাগযজ্ঞ করবে, যজ্ঞের প্রধান বস্তু হলো গব্যঘৃত। হরিবল। যে বিশুদ্ধ ঘি ত্রেতা যুগে পাওয়া যেত, কলিযুগে পাওয়া যাবে না। আস্তে আস্তে যজ্ঞের জন্য ঘিয়ের প্রয়োজন, কিন্তু এখন তো ডাল্লা পাইল করা ঘি। কি গো, যজ্ঞ করতে গেলে ঘিটা কেমন প্রয়োজন জানেন? আস্তে, আপনি বাছুর ছেড়ে দেবেন, বাছুর দুধ খাবে, দুধ খেতে খেতে বাছুরের মুখ দিয়ে, কষ দিয়ে ফেনা উদ্গম হবে। সেই বাছুরের মুখ দিয়ে যে ফেনা বহির্গত হতো, সেই ফেনা থেকে, দুধের ফেনা থেকে ঘি তৈরি করতে হতো। কলিযুগে হবে? তাহলে বিশুদ্ধ ঘি হলো না, যজ্ঞও নাই, তাহলে মানুষ মুক্তি পাবে কি করে? দাপর যুগে সেবা পরিচর্যা করে, অর্চনা করে মানুষ মুক্তি পেত। অর্থাৎ কাঁদা প্রাণে ডেকে ডেকে ভগবানকে সন্তুষ্ট করত। কিন্তু কলিযুগের মানুষের চোখের জল নেই, মা, যে একটু হা কৃষ্ণ বলে কাঁদবে, হা প্রাণনাথ বলে কাঁদবে, চোখের জল কলিযুগের মানুষের নেই। এখন বাবা মা মারা গেলে ওই ভাড়াটে কাঁদিয়ে নিয়েছে, মাগো কাঁদুনে লোক ভাড়া পাওয়া যায়, আস্তে ভাড়াটে কাঁদুনে নিয়ে এসে কাঁদানো হয়, অনেক জায়গায় দেখা যাচ্ছে। তাহলে চোখের জলও নেই, মানুষ মুক্তি পাবে না। তাই গোবিন্দ বললেন, রাধে, কলিযুগে মানুষের মুক্তির কথা ভাবছিলাম। কি জানো, কলিযুগে আমি শ্রীধাম নবদ্বীপে আবির্ভাব হব। শোনো, আমি কলিযুগে হরিবল গৌর হয়ে নদিয়াতে যাব। কলিযুগে গৌরী হয়ে কলিযুগে যাব।
নামে নামে মাতাইব হরি নামে আমি মাতাইব হরি নামে মাতাইব হরি নামে নামে মাতাইব আমি দাঁড়ি দাঁড়ি নাম বিলাইব আমি মাতাইব দাঁড়ি দাঁড়ি বিলাইব হরি নামে আমি মাতাইব আমি হরি 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 নিতে হরি 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 আমি জানে জানে মাতাইব হরি নামের দাদা নামে মাতাইব হরি নামে নামে আমি মাতাইব তাই কলিযুগের মানুষকে মুক্তি দেবার কথা আমি ভাবছিলাম। জানো রাধে, কলিযুগের আমার এমন বেশ থাকবে না, মাথায় মোহন চূড়া থাকবে না, থাকবে না হাতে বাঁশি, সব কিছু ত্যাগ করে আমি নবদ্বীপে আবির্ভাব হব। নাম হবে আমার গৌর। তাই আজ পদকর্তা বললেন সেই গৌর এসেছেন মহামন্ত্র কৃষ্ণ নাম নিয়ে। শ্রীরাধারও ভাবে এবে গোরা অবতার, হরে কৃষ্ণ নাম গোরা করিল প্রচার। করিলে করিল। প্রচার। একদিকে বাসুদেব ঘোষ বলতে শোনো, ওগো বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, বাসুদেব খুশি কহি জোরে করি হাত সেই রাম সেই কৃষ্ণ তিনি জগন্নাথ। আরে যে রাম সেই কৃষ্ণ তিনি জগন্নাথ। তোমরা ভেদ যেন ভেব না গো, তোমরা ভেদ জানো ভেব না বলি ভেদ যেন ভেব না গো, ভেদ জানো ভেব না বলি রাম আর শ্রী কৃষ্ণ ভেদ জানো ভেব না হাইরে রাম আর শ্রী কৃষ্ণ, ভেদ জানো ভেব না হাইরে যেই রাম সেই কৃষ্ণ ভেদ হরি হরি। জানো ভেব না ভেদ জানো ভেব না জানা ভেদ জানা ভেব না গো আরে বাসুদেব সে গাহি রাধার ও ভাবে রে বাসুদেব ও সে গাহি ও ভাবে ও সে কাহে রাধার ও ভাবে রে বাসুদেব ও সে কাহে রাধার ও ভাবে রে বাসুদেব এ রাধার ও সে কাহে
লীলাধার ভাবে করতে ঘেনে রে কথা ঘেনে রে করতে যেতে রে কথা ঘেনে রে কথা কথা ঘেরে তেরে তেরে কথাকে দাগি না ধা ধেরে তেরে তেরে কথাকে দাগি না ধা ধেরে তেরে তেরে করতে ঘেনে রে কথা ঘেনে রে করতে যেতে রে কথা ঘেনে রে কথা কথা কথাকে দাগি না ধা ধেরে তেরে তেরে কথাকে দাগি না ধা ধেরে তেরে তেরে কথা ধা তেটে ধা ধা তেটে ধা তেটে 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 ধা ধা তেটে তা তেটে ধা ধা তা কেটে ধুয়ে কেটে কেটে তাক কো দিঘি না ধা তা কেটে ধুয়ে কেটে কেটে তাক ধা তা কেটে ধুয়ে কেটে কেটে তাক কো দিঘি না ঝা গুগুতে রে কেটে খেতে নেতে ধইয়া ঝা গুগুতে রে কেটে খেতে নেতে ধইয়া দাদ দাদ ধইয়া দাদ দাদ ধীরে তাকি তা ধীরে তাকি তা ধীরে তাকি তা গুগুতা ধইতা গুগুতা গুগুতা তাকি তাকি তা তাকে নাকে ঝা তাকে নাকে ঝা তাকে ঝা গুগুতে রে কেটে খেতে নেতে ধইয়া ঝা গুগুতে রে কেটে খেতে নেতে দাদ দাদ ধইয়া দাদ দাদ ধইয়া ধীরে তাকি তা ধীরে তাকি তা ধীরে তা গুগুতা ধইতা গুগুতা ধই গুগুতা গুগুতা তাকি তাকি তা তাকে নাকে ঝা তাকে নাকে ঝা তাকে সে কাহে বিভাবে হাতে বাসুদেব ঘোষে কহে বর্ণবে প্রকাশন বাসুদেব ঘোষে কাহে জলে করে করে হাত রে বাসুদেব ঘোষে কহে প্রকাশন বাসুদেব ঘোষে কাহে বাসুদেব যতে কো খেলা যত খেলা সর্বোত্তম নরলীলা সর্বযুক্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেণু কর নব কৈশোর নত বর নরলীলার হয় অনুরূপ এতক্ষণ হলো গৌরচন্দ্রিকা। এবার একটু বিষয়ে যাচ্ছি বাবা। ভক্তি বিনা মুক্তি নেই। যে কোনো কর্ম করুন, আগে চাই ভক্তি। ভক্তিতেই একমাত্র ভগবানকে বশে আনা যায়, আর কিছুতে নয়। ভক্তিতে যে ভগবানকে বশে আনা যায়, আজকের তার উজ্জ্বল দৃষ্টান্ত। মহারাষ্ট্রের অন্তর্গত, আসতে বসো বাবা, তুরি গ্রাম মহারাষ্ট্রের অন্তর্গত। সেই তুরি গ্রামে এক ব্রাহ্মণ, নাম তার আত্মারাম শুক্লা। এই আত্মারাম শুক্লা শৈশবে
বাবা মাকে হারিয়েছে। যার বাবা নেই, মা নেই, তার তো আপনজন বলতে জগতে কেউ নেই। আছে গো, এ জগতে অনেকের অনেক বন্ধু আছে, অনেক আত্মীয় আছে, কিন্তু বাবা মায়ের মতো আপন জনা এই জগতে আর কেউ নেই। তাই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, আর তো কেউ আপন জনা নেই বলে এই আত্মারাম শুক্লা দিক বিদিক ঘুরে বেড়ায়, দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়। দেশ বিদেশে ঘুরতে ঘুরতে যখন নিজের গ্রামে ফিরে আসে, সবাই তাকে পাগল বলে ধিক্কার দেয়। কারুর বাড়ির দরজায় গিয়ে যখন হাত পেতে ভিক্ষা চায়, আমায় কিছু ভিক্ষা দেবে গো, তখন পাগল বলে ধিক্কার দিয়ে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। সবাই ভাবে পাগল। আসতে তাই আত্মারাম শুক্লা চার বাড়িতে যেত, কেউ ভিক্ষা দিত না, তাড়িয়ে দিত। এই গ্রামে এক ব্যক্তি ছিল, তার এই সুবোধ অর্থাৎ আত্মারাম শুক্লাকে দেখে অন্তরটা কেঁদে উঠল। নাম তার সুবোধ। এই আত্মারাম শুক্লা জাতিতে ব্রাহ্মণ। আসতে বসো বসো। জাতিতে ব্রাহ্মণ। সুবোধ তাকে বলল, আত্মারাম, তুমি দেশ বিদেশে ঘুরে ঘুরে বেড়াবে, এটা বেশ আমার ভালো লাগছে না। এক কাজ করো না, আমার তো ছেলে মেয়ে কেউ নেই, তুমি আমার বাড়িতে নিজের ছেলের মতো থাকবে। আত্মারামের তখন চোখের জলের বাধা মানল না। আত্মারাম কেঁদে বলে, কাকা। কাকা বলে সম্বোধন করলো। কাকা, এই গ্রামে এত মানুষ আছে, কেউ আমাকে এমন আপন করে বাক্য বলেনি। তুমি আমায় নিজের ছেলের মতো করে রাখবে। জানো কাকা, ছোটবেলায় আমি মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আমার আপন বলতে আর জগতে কেউ নেই। আজ তুমি আমাকে আপন করে ডাকলে, বেশ, আমি থাকবো, তোমার বাড়িতে আমি থাকবো কাকা। হরিবল বলে, থাকবো তো আমার কাজ কি হবে? বলে, কি আর কাজ করবি? তোকে কিছু কাজ করতে হবে না, তুই তো ব্রাহ্মণের ছেলে, আমি তোকে তন্নুল অর্থাৎ চাল সবজি দিয়ে দেব, তুই রান্না করে সেবা করিস। তখনকার দিনে ব্রাহ্মণেরা কারুর হাতে খাদ্য গ্রহণ করত না। সেই থেকে আত্মারাম শুক্লা ওই সুবোধ কাকার বাড়িতে থাকে, নিজে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে, গোবিন্দের উদ্দেশ্যে জানায়, আর সেই গোবিন্দকে উদ্দেশ্য করে জানিয়ে সেই প্রসাদ নিজে ভক্ষণ করে। হরিবল হরিবল। আমরা যে কোনো খাদ্য খাই না কেন, ভগবানের উদ্দেশ্যে আগে নিবেদন করতে হয়।
এই যে যদি কোনো খাদ্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন না করে যদি খাওয়া হয় তাকে বলে চোর। হরি বল। যিনি আমাদের মুখে অন্ন যোগান দেন তার উদ্দেশ্যে যদি নিবেদন না করে খাওয়া হয় তাকে বলে চোর। চুরি করে খাওয়া হলো। তা আত্মারাম শুক্লা ওই গোবিন্দকে জানিয়ে সেই প্রসাদ পায় আর গোবিন্দের নামানন্দে মত্ত থাকে, নিত্য কৃষ্ণ নাম কীর্তন করে, নিত্য বলে হে গোবিন্দ কৃষ্ণ মুরারি, হে গিরিধারী, হে রাধা বল্লভ মুকুন্দ মুরারি। কৃষ্ণ হরি 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 বল। গিরিধারী হে রাধা বল্লভ মুকুন্দ মুরারি। কৃষ্ণ মুরারি, হে গিরিধারী, হে রাধা বল্লভ মুকুন্দ লয়ে রাধা বামে চল ব্রজ ধামে, চলো রাধা বামে চল ব্রজ ধামে, রাধাবামে চলো এসো এসো মুরারি, এসো এসো কৃষ্ণ মুরারি, হে গিরিধারী, হে রাধা বল্লভ মুকুন্দ নিতাই গৌর হরি হরি বল। গিরিধারী হে রাধা বল্লভ মুকুন্দ মুরারি। দেখা দাও দেখা দেখা হে রাধা নিত্য আকুলতা সহকারে গোবিন্দের কাছে প্রার্থনা জানায়, হে গোবিন্দ আমি যে সুবোধ কাকার বাড়িতে আছি যেন সুবোধ কাকার প্রতি কোনোদিন যেন অভক্তি না আসে, তাকে আমি যেন পিতার মতো শ্রদ্ধা করতে পারি। আর তার উপরে রয়েছে তুমি জগৎপতি, জগৎ পিতা, জগৎ স্বামী। আমি যেন তোমার নিত্য নিত্য তোমার নাম এই বদনে উচ্চারণ করতে পারি। হে গোবিন্দ হরি বল। দিন কাটছে,
বেশ কিছুদিন চলে যাওয়ার পরে সুবোধ কাকা একদিন বলে উঠল, আত্মারাম, যুগল ছাড়া যুগল ভজন হয় না, তাই আমি তোমার বিবাহের ব্যবস্থা করি। কাকা, কি বলছো? তুমি আমায় সংসারী করিয়ে দেবে? বেশ, তুমি তো আমার পিতার মতো, তুমি আমার অভিভাবক, তুমি যা বলবে আমি তাই করব। সেই সুবোধ কাকা গোপনে একটি পাত্রী সন্ধান করে শুভ দিনে, শুভ যোগে, শুভ লগনে বিবাহ দিয়ে দিল। তাই গৌর হরি হরি। নববধূ আসতে নববধূ রূপে যাকে ঘরে নিয়ে এলো তার নাম হরিবল হরিবল হুলসী দেবী। নববধূ হুলসী। আত্মারাম বলে, হুলসী, তুমি তো নববধূ হয়ে এসেছো, সংসারে তুমি তো কিছু জানো না। আগে বলি শোনো, এই যে আমার সুবোধ কাকাকে দেখছো, এই কাকাকে তুমি সম্মান করো, কোনোদিন যেন অভক্তি করো না। আর তারও উপরে রয়েছে আমার জগৎপতি শ্রী গোবিন্দ। শোনো, ভজন করতে যেন ভুলো না। তুলসী, ভজন করিতে যেন ভুলো না। তাকে ভজন করিতে যেন ভুলো না। তাকে ভজন করতে যেন ভুলো না। ভজন করিতে যেন ভুলো না। ভজন করতে যেন ভুলো না। মন প্রাণ ঐক্য করে, মন প্রাণ ঐক্য করে ভজন ভুলো না। ভজন ভুলো না। নিতাই গৌর হরি 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 বল। মন প্রাণায় ঐক্য করে যেন ভুলো না। ও গো, তোমার বড় বড় ঐক্য করে তারে ডাকতে জানো ভুলো না। ভজন করিতে যেন ভুলো না। তুলসী, শোনো, তুমি ওই জগৎপতি গোবিন্দের ভজন করতে যেন কোনোদিন ভুলো না। হরিবল হরিবল। মাগো, তাহলে এই আত্মারাম শুক্লা তার স্ত্রী হুলসী দেবী বেশ সুখেই সংসার কাটছে, নিত্য ভগবানের নামানন্দে দিন কাটায়। কয়েক বছর পরে কি ঘটনা ঘটল, আমার হুলসী এখন গর্ভবতী। হরিবল হরিবল। দিন যায়, মাস যায়, হুলসী দেবীর লাবণ্য অর্থাৎ জ্যোতি বহির্গত হচ্ছে। একদিন স্বামীকে বলল, স্বামী গো, আমি মা হতে চলেছি। আমি গো
হলসি তাই যদি হয় তুমি মা হতে চলেছ, যে সন্তান সন্ততি পাও না কেন তুমি যেন কোনোদিন অহংকার করো না, যেন কোনোদিন অহংকার করে বলে বসো না যে আমার ছেলে আমার সন্তান। কোনোদিন যেন অহংকার করো না, কারণ যদি অহংকার করো ভগবান দিতেও পারেন আবার নিতেও পারেন। দিতেও পারে আর নিতে পারে, দেওয়া নেওয়া খেলা যে তার। নিতাই গৌর হরি হরি বল। দেওয়ারে বারে খেলা শোনো হলসি, তুমি ছেলেই পাও আর মেয়েই পাও, তুমি ওই রাঙাচরণে সঁপে দাও। সেই থেকে হুলসি করে কি জানেন, ওই রাধা মাধবের চরণ তলে বসে কাঁদে, হে গোবিন্দ তোমার কৃপায় তো আমি মা হতে চলেছি, ছেলে পাই আর মেয়েই পাই, যেন তোমায় হরি বলে ডাকিতে পারে। হরি বলে নিতাই গৌর হরি বল। যেন হরি বলে ডাকিতে পারে। হরি বলে ডাকিতে পারে। যেন হরি বলে ডাকিতে পারে। মন প্রাণ ঐক্য করে, মন প্রাণ ঐক্য করে ধারা বহাইতে পারে, হরি বলে ডাকিতে পারে। আর মন প্রাণ ঐক্য করে, মন প্রাণ ঐক্য করে রাখিতে প্রভু পারে। হে আমার দয়াল প্রভু আস্তে, এরা হচ্ছে মা। গর্ভকালীন অবস্থায় মায়েদের যেমন আচরণ হবে সেই সন্তান সন্ততি মায়ের গুণ নিয়ে পৃথিবীতে বড় হবে। কি গো, মাটি ভালো হলে ফসল ভালো হয়, হরি বল। আর আমার মাটি ভালো হলে কি হয় মা, সন্তান সন্ততি ভালো হয়, তাই তো? তা গর্ভকালীন অবস্থায় মায়েদের যেমন আচরণ হবে সন্তান সন্ততি সেই গুণ নিয়েই পৃথিবীতে বড় হবে। এই জন্যই আগেকার দিনে ঠাকুমায়েরা দিদিমায়েরা বৌমাদের বলতো, নাত বউদের বলতো, নাত বউ তুমি গর্ভবতী, তুমি একটু গীতা পড়ো, একটু রামায়ণ পড়ো, একটু ভাগবত অধ্যয়ন করো, সাধু গুরু বৈষ্ণব দেখলে চরণে গড়া গড়ি দাও, গড়াগড়ি না, চরণে গড়া গড়ি দাও। চরণে গড়াগড়ি না। আর হরি 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 বলে, হরি 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 বলে গড়া গড়ি দাও, গড়া গড়ি দাও। আরে হরি নিতাই হরি গৌর হরি বল। হরি 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 বলে গড়াগড়ি যায়, গড়াগড়ি যায়। হরি বল। দেখবেন যে মায়ের এই রকম আচরণ হয়, ছেলেটা ভূমিষ্ঠ হলে বড় হলে সে কৃষ্ণ ভক্তই হয়, ভালো করে লক্ষ্য রাখবেন। আর গর্ভকালীন অবস্থায়
যে মা ওই রাস্তায় গিয়ে বাজারে গিয়ে ফুচকা খায় তার ছেলে ফচকে হয়। ভালোভাবে দেখবেন মাগো, সেই জন্য বলছে মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, আর আমার মাটি ভালো যে হয় তার সন্তান সন্ততি ভালো হয়। হরিবল হরিবল। একটি কথার দুটি অর্থ। মাগো, বাবারা ভালোভাবে জানে মাটি ভালো করতে গেলে কি করতে হয়। কমপক্ষে 3টি চাষ দিতে হয়, একপালা মই দিতে হয়, ভালো সার দিতে হয়, ভালো বীজ বপন করলে তবে ভালো ফসল হয়, তাই না? এইবার এটা গেল বাইরের জগতের কথা, এবার একটু ভিতরের কথা বলি, অন্তর্জগতের কথা। এই দেহটাও একটু মাটি বাবা, ঠিক গো? এই দেহটাও একটা মাটি বা জমি, তাই না? ভালোভাবে বিচার করবেন। তাই এই দেহ জমিটাও আমাদের চাষ দিতে হয়। কিসের চাষ? কমপক্ষে 3টি চাষ। জ্ঞানের চাষ, বিবেকের চাষ, বৈরাগ্যের চাষ। শুধু চাষ দিলে হবে না, মই দিতে হবে। জমি যদি উঁচু নিচু হয় তাহলে কি ফসল ভালো হবে না। তা আমাদের দেহ জমি তো মই দিতে লাগে। কিসের মই? আসতে কিসের মই মা কেউ জানেন? কেউ জানেন না আপনারা? হরিবল। মই দিতে হয়। কিসের মই? ভক্তির মই। যদি ভাগ্যক্রমে সাধুগুরু বৈষ্ণবীর দর্শন হয়, যদি একবার গড়াগড়ি দিয়ে প্রণাম করতে পারেন, আপনার যত অহংকার স্বরূপ উঁচু নিচু আছে সব সমান হয়ে যাবে। কি গো, কেউ করেন নাকি আপনারা গড়াগড়ি দিয়ে প্রণাম? কেউ করেন? গুরুদেব এলে, বৈষ্ণবের দর্শন হলে, সেদিন ইকোটা কমে যাচ্ছে বাবা, আওয়াজটা পাতলা করুন, মোটা হয়ে যাচ্ছে আওয়াজটা, ঠিক করুন বাবা, সাফ করুন আওয়াজটা। মাগো জানি তাই আওয়াজটা ভাসান, ভাসছে না, জানি তাই আওয়াজগুলো বসে যাচ্ছে বাবা, জানি তাই। তা যেদিন গড়াগড়ি দিয়ে প্রণাম করতে পারবেন, আপনার যত অহংকার স্বরূপ উঁচু নিচু আছে সব সমান হয়ে যাবে। দেখো সমান হয়ে যাবে। দেখবেন যার অহংকার আছে সে কোনোদিন ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে গড়াগড়ি দিয়ে প্রণাম করবে না। বলে আমার দামি কাপড়, ভালো কাপড় পরে আছি, ওই ধুলায় গড়াগড়ি দেব? আমার মান সম্মানে লাগবে না এত লোকের সামনে? এটাই হলো অহংকার। যেদিন অহংকার মঞ্চ থেকে নেমে এসে হরিবল হরিবল বলে হরিবাসরে গড়াগড়ি দিতে পারবে, গড়াগড়ি দিতে পারিবে, আপনার অহংকার দূরীভূত হয়ে যাবে। তাহলে এই চাষ হলো, মই হলো। এবার কি করবেন? একটু জল দিতে হবে। এই যে মা, ও বাবা, আপনারা বাইরের নদী থেকে জমিতে জল দেন, ডিপটিউল শ্যালো থেকে জল দেন জমিতে, কিন্তু দেহ জমিতে কি জল দেবেন? এইগুলো ভালো কথা বাবা, বিচার করে চলবেন, আপনার মানব জীবন উন্নতি হবে। কিসের জল দেবেন? না, গুরু আশ্রয় করো, গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করো। জপ করতে করতে যখন এই দুটি পাত্রে সুধা উদ্গম হবে, সুধাই উদ্গমে হবে, এই দুটি পাত্রে যখন সুধা উদ্গম হয়ে সুধা ধরবে না, ধরবে না, সুধা গড়িয়ে পড়িবে, গড়ায়ে পড়িবে, সেই দিন তোমার দেহ জমি
শীতল হবে। যেদিন না ওই নয়নের বাড়ি গড়াইয়ে পড়িবে না, সেই দিন তোমার ওই দেহ জমিনে শীতল হবে। তাহলে জানা গেল কি, গুরু দীক্ষা নিয়ে ভজন দুর্গের দ্বারে বসে আকুল প্রাণে কেঁদে কেঁদে জপ করো। কেউ করেন? ও মায়েরা, আপনারা করেন তো কেঁদে কেঁদে জপ? বাহ, আপনারা কি ভালো গো মা। গুরুদেবীর দেওয়া মন্ত্র জপ করতে করতে যার সুধা উদ্গম হয়ে এই সুধা দুটো পাত্রে ধরবে না, সুধা গড়িয়ে পড়বে। কৃষ্ণনাম গাইতে গাইতে যার নয়নের ধারা বয়ে যাবে, তার মানব জীবন ধন্য হয়ে যাবে। হরি বল, হরি বল। কি গো, তাহলে এবার কি দিতে বাকি? সার। চাষ হলো, মই হলো, জল দেওয়া হলো, এবার একটু সার দাও। আপনারা জমিতে পটাশ, ডিএপি, ইফকো ইত্যাদি দিলেন, কিন্তু দেহ জমিতে কি সার দেবেন? আস্তে, যিনি আগমের সার, যিনি নিগমের সার, যিনি উৎপত্তির সার, সেই সারাত সার ভগবানের চরণকে সার করো, সার করো। হে গোবিন্দ, হে গোবিন্দ হে, আমি আমার বলিতে কিছু জানি না, আমারই বলিতে কিছু জানি না। এই দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু তোমার চরণে সঁপে দিলাম। হরি, সব কিছু আমি তোমার চরণে সঁপে দিলাম। তোমার চরণ ছাড়া যেন আমায় কোনোদিন করো না। হরি বল। যে গর্ভবতী মা এইভাবে গর্ভকালীন অবস্থায় ভগবত চরণে মতি রেখে জীবন ধারণ করতে পারেন, তার সন্তান সন্ততি ভালো হয়। তাই হুলসী দেবী করে কি, গর্ভকালীন অবস্থা থেকেই গোবিন্দের চরণ তলে বসে কাঁদে। হরি বল। পূর্ণ মাস পূর্ণ দিন হতে আসতে দেখুন ভগবান যাকে আপন করে নেবেন। হরি বল, হরি বল। যারা আগে জনিদাই, জনিদাই, বসো বসো মা, বসো। পূর্ণ মাস পূর্ণ দিন হতে মায়ের কোল আলো করে একটা সুন্দর শিশুর আগমন হয়েছে। হরি বল, হরি বল। মা আতুর ঘরে কোলে করে মা আমার ছেলেটাকে নিয়ে বসে আছে। আহা, যেন আকাশের চাঁদ নেমে এসেছে মায়ের কোলে, এতই সুন্দর। বসো মা। রাধে, ওমা সুন্দর শিশু হয়েছে, তাই স্বামীকে বলছে, স্বামী গো দেখো দেখো, যেন আকাশের চাঁদ নেমেছে। কি নাম রাখা হবে বলো তো? তখন আত্মারাম শুক্লা বলল, এক কাজ করি, আমি গণৎকারের বাড়ি যাই, গণনা করে কুষ্টি ঠিকুজি করে সন্তানের নামকরণ করব। হরি বল, হরি বল।
এদিকে আত্মারাম শুক্লা গণৎকারের বাড়ি গেছে কুষ্টি ঠিকুজি বিচার করে নাম রাখবে। আগেকার দিনে ওই কুষ্টি বিচার করে তবে নামকরণ করা হতো। এখন তো বাবা জন্মাবার আগেই নাম রেখে দিচ্ছে, যে ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে হলে এই নাম রাখবো। কি গো, তা সন্তান এসেছে, মা আমার কোলে নিয়ে সন্তানকে কখনো মুখচুম্বন করছে, কখনো আমার হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরছে। খোকারে, তোর মুখে মা ডাক শুনি আমি আমার নারী জনমকে ধন্য করব। ভগবান মনে মনে ভাবছেন, তুই ধন্য করবি, আগে যে পরীক্ষা দিতে হবে। দেখুন কেমন পরীক্ষা ফেললো, দেখো। এদিকে আত্মারাম শুক্লা গণৎকারী বাড়ি গেছে। গণৎকারকে বলল, গণৎকার বলে, বাবা ঠাকুর এসো এসো বস। কি হেতু আগমন মোর আলয়ে? বলে, শোনো, আমার স্ত্রী গত রাত্রে একটা সন্তান উপহার দিয়েছে, তুমি একটু গণনা করে বলে দাও তো কি নাম রাখা যায়। হরিবল। দেখো, গণৎকার গণনা করছে, মাঝে মাঝে ব্রাহ্মণের আপাদ মস্তক লক্ষ্য করছে। হরিবল হরিবল হরিবল। বলে, ও গণৎকার, তুমি গণনা করছো আর মাঝে মাঝে আমার পা থেকে মাথা পর্যন্ত কি দেখছো? বলে, শোনো ঠাকুর মশাই, আমি গণনা করে যা পেলাম, তোমার সন্তানের তুলা রাশিতে জন্ম, নামের আদ্যক্ষর র কিংবা ত, আর গণনা করে পেলাম। আরে কি পেয়েছো বলবে তো? পেলাম তোমাদের যে সন্তান বড় হলে কি হয়েছে বলো? গণৎকার বলতে পারছে না। বড় হলে তোমার ছেলে হবে অসৎ চরিত্রের। না, অমনে করে ও কথা বলো না। গণৎকার, তুমি আর একবার গণনা করে দেখো। গণৎকার বলে, বাবা ঠাকুর, একবার নয়, দুবার নয়, বারবার গণনা করি, ফল একই বের হয়। ছেলেটা বড় হলে হবে অসৎ চরিত্রের। আত্মারাম শুক্লার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মনে মনে জানাচ্ছে, হে ভগবান, আমি গরিব হতে পারি, ভিখারি হতে পারি, অসৎ এই দুর্নাম তো আমার নেই গো ঠাকুর। ছেলেটা যখন বড় হবে তখন পাড়া প্রতিবেশীর লোকেরা আমার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলবে, ওই ওই যায়, ওই যায় অসৎ চরিত্রের পিতা। হা ভগবান, আমি কেমন করে সহ্য করব বলতে পারো? না না না, এই অসৎ সন্তানের মুখ আমি দেখব না। গণৎকার, নামটা কি হবে তুমি বলে দাও। গণৎকার বলে দিল, নামের আদ্যক্ষর অর্থাৎ প্রথম অক্ষর র কিংবা ত। র দিয়ে আর কি নাম রাখবো? তাই ত দিয়ে নাম রাখা হলো। আজ থেকে তোমার সন্তানের নাম তুলসী।
মাননীয় গৌর ভক্তবৃন্দগণ, আজকের আলোচ্য বিষয় ভক্ত তুলসী দাস। নামটা হয়তো পছন্দ হয়েছে তুলসী, কিন্তু সেই গণৎকারের কথা এখনো কানে বাজছে। আসছে বাড়িতে, যখন বাড়ির ভিতরে ঢুকবে দেখে না তুলসী দেবী তার সন্তানকে কোলে নিয়ে কত আদর করছে। আমার খোকা রে, আমার খোকা রে, আমার খোকা রে, আমার খোকা রে, ওরে আমার খোকা রে, আমার ওরে আমার খোকা রে, আমার খোকা রে, তোরে কোলে পাওয়ার লাগি, তোরে কোলে পাওয়ার লাগি কত কেঁদেছি আমার খোকা রে, আমার খোকা রে। ওরে তোর কোলে পাওয়ার লাগি, তোরে কোলে পাওয়ার লাগি কত কেঁদেছি আমার খোকা রে, আমার খোকা রে। ওরে আমার মা বলা পাখি, আমার মা বলা ধন, স্বামী এসেছে। স্বামীকে দেখে বলছে, স্বামী গো তুমি এসেছো, বলো না আমার সন্তানের কি নাম হয়েছে। শোনো, তোমার সন্তানের নাম আমি রাখিনি, কে রেখেছে? গণৎকার। বলো না, বলো স্বামী, গণৎকার কি নাম রেখেছে? শোনো তুলসী, তোমার সন্তানের নাম তুলসী। তুলসী, বাহ বাহ, কি সুন্দর নাম। আমার আজ থেকে এই সন্তানের নাম হলো তুলসী। কত সুন্দর নাম। বলে তুলসী, তুলসী নাম শুনে খুব আনন্দ পাচ্ছ, আর একটা কথা বলতে যে বাকি আছে। কি বাকি আছে গো, বলো না স্বামী। শোনো, গণৎকার গণনা করে বলেছে তোমার ছেলে বড় হলে অসৎ চরিত্রের সন্তান। কি বললে, কি বললে তুমি, কি বললে? না, এ হতে পারে না, এ হতে পারে না স্বামী। যে সন্তানকে গর্ভে ধারণ করার দিন থেকে, যে সন্তানকে আমি ভগবানের চরণে সমর্পণ করেছি, এই সন্তানটি অসৎ চরিত্রের হতে পারে না। বলে শোনো তুলসী, ছেলেটা যখন বড় হবে সবাই তো আমাকে দেখে বলবে অসৎ চরিত্রের পিতা। তাই বলি শোনো, এবার তোমার পরীক্ষা। পরীক্ষা? স্বামী গো, আমায় কি পরীক্ষা দিতে হবে বলো, বলো স্বামী, আমি কি পরীক্ষা দেব? শোনো, তোমার ওই গর্ভজাত সন্তানকে আজই এখনই ওই উজানির বনে ফেলে দিয়ে আসতে হবে। বলো না,
ঠাকুরকে ডেকে, কত ঠাকুরের কাছে মাথা করে একজন মা একটা সন্তান প্রাপ্তির আশায় ভগবান যখন না চাইতে আমাদের কোলে পাঠিয়ে দিল, তুমি এই সন্তানকে পেয়ে হারাতে চাইছো স্বামী। ওগো স্বামী, তুমি তো মা নও। আমি কি করে পারবো এই সন্তানকে বনে ফেলে দিয়ে আসতে? চরণে আছাড় খেয়ে পড়েছে, এক হাতে ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, এক হাতে স্বামীর পা দুটো জড়িয়ে ধরে বলে, স্বামী গো, এমন কথা তুমি বলো না। স্বামী, মা হয়ে কি আমি সইতে পারি গো? চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। বেশ, এক কাজ করো, তুমি সন্তানকে ছাড়বে না, তাহলে আমায় ছেড়ে দাও। যেই বলেছে পা দুটি বুকের মাঝে জড়িয়ে ধরেছে, বলে, স্বামী গো, কোন সতী সাধ্বী স্ত্রী কি পারে কোন স্বামীকে ত্যাগ করতে? ওগো স্বামী, তুমি যেমন আমার আপন, একজন মায়ের কাছে তার সন্তান বড় আপন। আমি পারবো না, বলি এমন কথা, এমন কথা বলো না স্বামী, বলো না স্বামী। ওগো এমন কথা তুমি বলো, বলো না গো। কত দেখো আমার কথা, এমন কথা বলো না স্বামী। জানাই এমন কথা, এমন কথা বলো স্বামী। আমি মা হয়ে কি, কত মা হয়ে ওগো সহিতে পারি, ওগো এমন কথা তুমি, এমন কথা তুমি ওগো বলো না, বলো না স্বামী। আমি মা হয়ে, হরি বল, মা হয়ে কি সইতে পারি? জেনে এমন কথা, এমন কথা বলো না স্বামী। তোমার চরণ ধরি, তোমার দাদা ধরে আরে মিনতি করি, জানাই এমন কথা, কথা বলো না গো।
হলো না